হ্যালো গাইস, ওয়েলকাম টু আবুল তাবুল 19। আজ আমি নিয়ে চলে এসেছি একদম পারফেক্ট একটা ঘরোয়া মাটন কষা, আলু দিয়ে যে মাটন কষা যেটা হয় সেটা আমি নিয়ে চলে এসেছি। তার জন্য দেখো 500 গ্রাম মাটন, টমেটো কুচিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি আর পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, বেসিক গরম মশলা যেগুলো হয় তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিয়েছি। ভালো করে একটুখানি ফ্রাই হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচিটা আমি এবার দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজতে হবে। আর একবার প্রমাণ দিয়ে ফেললাম আমি পারফেক্ট রাঁধুনি নই, কারণ কি এর আগে মানে এই গরম মশলা দেওয়ার আগে আলুটা ভেজে তুলে রেখেছিলাম, সেটা বলতেই ভুলে গেছি। যাই হোক, তো সেটা ভেজে আমি রেখেছিলাম। তো দেখো পেঁয়াজগুলো কি সুন্দর ব্রাউন করে ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার হচ্ছে দেওয়ার পালা হচ্ছে বাটা মশলা। বাটা মশলা দেখো, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, একদম সিম্পল। আমি কোনো একদম মানে হাবিজাবি মশলা দিয়ে রান্না করি না। সুন্দর করে একদম সুন্দর করে গ্যাসটাকে আস্তে করে রান্না করতে হবে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো এরই মধ্যে। টমেটোটা যখন গলে গেছে, মানে টমেটোর যখন একটা কাঁচা গন্ধ যেটা থাকে সেটা যখন একটুখানি মানে একটু কী বলে একটু মাসি মাসি হয়ে যায়, তখন আমি দিয়ে দিয়েছি যেটা গুঁড়ো মশলা হয়। গুঁড়ো মশলায় কী দিয়েছি দেখো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আচ্ছা, এই লাল যেটা গুঁড়ো লঙ্কা সেটা কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কারণ কি আমি লঙ্কা বাটা দিয়েছিলাম। তো এটা জাস্ট রং হওয়ার জন্য মশলাটাকে একটুখানি ডাইলিউট করে দিলাম, কারণ কি কড়ায় ডাইরেক্ট দিলে তো পুড়ে যায়, জানো সবাই তোমরা। তো আবার সুন্দর করে মশলাটাকে আমি দিয়ে একদম নাড়াচাড়া করে একদম গ্যাসটাকে আলতো করে মানে মিডিয়াম ফ্লেমে রেখে চাপা দিয়ে আর অল্প অল্প করে গরম জল কিন্তু দিতে হবে। ঠান্ডা জল প্লিজ কেউ দিও না, গরম জল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। এরই মধ্যে কিন্তু আমি স্বাদ অনুযায়ী নুন এবং চিনি দিয়ে দিয়েছি। ঠিক আছে, সেটা আমি কোনোদিনও দেখাই না, বাট দেন তোমাদের যেমন স্বাদ অনুযায়ী সেটা তোমরা দিও। এরপরে সুন্দরভাবে দেখো মশলাটা কষে গেছে। এবার আমি পরিষ্কার করে যে মাটনটা ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি মশলায় দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আসল কাজ, হাত ব্যথার কাজ, সেটা হচ্ছে সুন্দর করে মাটনটাকে এবার সুন্দর করে কষাতে হবে। দেখো চারিপাশ থেকে তেল হয়তো বেরিয়ে গেছে, কিন্তু তোমার মাটন কিন্তু এখনও রেডি হয়নি, তোমার কিন্তু মাটন আরও কষবে। মাটন যখন কষে একদম গায়ে মেখে যাবে মশলা, তখনই কিন্তু মাটন কষা কমপ্লিট। আমি তাই জন্য আবার চাপা চাপা দিয়ে সুন্দর করে কিন্তু মাটনটাকে কষিয়ে নিচ্ছি এবং ধৈর্য ধরে কষাতে হবে, ভালোবেসে কষাতে হবে। বুঝতে পেরেছ? এবার দেখো আমি যখন চাপাটা খুলবো, এবার দেখো মাটনটা কিন্তু এবার পারফেক্টলি কষে গেছে। কারণ কি দেখো চর্বিগুলো একটুখানি লাল লাল করে পড়ছে। দেখো আমি খুন্তি দিয়ে একটা তুলবো, এমনি তুমি এই দেখো, দেখেছো? এবার দেখো পারফেক্টলি কষে গেছে। তারপর আমি দেবো হচ্ছে হোমমেড গরম মশলা, একটু ওপরে ছড়িয়ে দেবো জাস্ট ফ্লেভারের জন্য। আর একটা যেটা আমি আমার রান্নায় দিই সেটা হচ্ছে হোমমেড ঘি। এটা ছাড়া তো আমি থাকতেই পারি না, এটাও আমি দিলাম এবং সুন্দরভাবে কষিয়ে বললে বিশ্বাস করবে না, ভিডিওটা অনেক দিনের পুরনো জানো তো, রান্না আমি এখন করতে পারছি না, কিন্তু গন্ধ যা ছাড়ছিল না, আমি এখনও আমার মনে আছে, দ্য টেস্ট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। সুন্দর করে নাড়াচাড়া করে এবার ট্রান্সফার করে কোথায় দিতে হবে? কারেক্ট, প্রেশার কুকারে। তারপর দিয়ে দিতে হবে আলুগুলো। আর যেখানে মশলাটা আমি কষিয়েছিলাম মানে মাংসর সাথে, সেখানে গরম জলটা রেডি করছি। গরম জল দিয়ে লিডটাকে দিয়ে একদম জোরে গ্যাস দিয়ে 3টে সিটি আর একদম সিম করে 10 মিনিট, তোমার তাহলে মাটন কষা আলু দিয়ে রেডি। কেরামতি করে এক হাতে মোবাইল এক হাতে খুলতে যাচ্ছিলাম, পারিনি, ছ্যাঁকা লেগেছে আর পারিনি, হাতে ছ্যাঁকা লেগে গেছে। তারপরে দেখো আলাদা করে খুঁড়েছি, এই আমার মাটন কষা। দেখো কেমন হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।